قال رسول الله صلى الله عليه وسلم وتطعمها إذا طعمت وتكسوها بما اكتسيت ولا تكبح ولا تجهر إلا في البيت ولا تجري بالوجه আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীদের কাছ থেকে তো আমরা কত কিছু পাই, স্ত্রীরা আমাদের কত খেদমত করে, খাবার রান্না করে দেয়, যাবতীয় সংসারের সব কাজ করে দেয় আমাদের, তবে আমাদের কাছে স্ত্রীদের কি হক রয়েছে? তখন আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা পুরুষের কাছে স্ত্রীর 5টা হক রয়েছে। এক, ওয়া তুতইমুহা ইযা তুইমতা, তুমি নিজে যা খাবে তোমার স্ত্রীকে তুমি তাই খাওয়াবে। আপনি দেশে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি যেই মানের খাবার খাবেন স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াবেন। ওয়া তাকসুহা বিমা ইকতাসাইতা, 2 নাম্বার হচ্ছে তুমি নিজে যা পরবে স্ত্রীকে তাই পরাবে, অর্থাৎ আপনি যেই মানের খাবার, যেই মানের পোশাক আপনি পরেন স্ত্রীকে ওই মানের পোশাক পরাবেন। 3 নাম্বার হচ্ছে ওয়ালা তুকাব্বিহ, তুমি তোমার স্ত্রীকে কটু ভাষায় গালি দিও না। স্ত্রীদেরকে গালি দিতে হয় না, ওদেরকে আদর করে রাখতে হয়। আল্লাহ নবী বলেন, তুমি তোমার স্ত্রীকে কটু ভাষায় গালি দিও না। 4, আল্লাহ নবী বলেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তুমি তোমার স্ত্রীকে চেহারায় মেরো না। শাসন করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন চেহারায় তার আঘাত না পড়ে। রাগের কারণে চেহারায় মেরে দিলেন, চেহারাটা নষ্ট হয়ে গেল, পরবর্তীতে ক্ষতি কিন্তু আপনারই হবে, আপনার তখন আর ভালো লাগবে না, অন্য মহিলার দিকে তাকাতে মন চাইবে। এজন্য আল্লাহ নবী বলেছেন, তুমি তোমার স্ত্রীকে তাকে শাসন করার সময় তার চেহারায় মেরো না। 5 নাম্বার হচ্ছে ওয়ালা তাজহার ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে ঘরের ভিতরে রেখে শাসন করবে, মারতে মারতে তাকে ঘর থেকে বের করে দেবে না। সমাজের মানুষ যদি এই জিনিসগুলো মেনে চলতো, স্ত্রীর হক যদি আদায় করতো, তাহলে সমাজের ভিতরে, সংসারের ভিতরে অশান্তি থাকতো না। চুন থেকে পান খসলে স্ত্রীকে গালি দেওয়া শুরু করে, স্ত্রীকে মারা শুরু করে দেয়, স্ত্রীকে মানুষই মনে করে না। আমি দেখেছি আমার পার্শ্ববর্তী এক বাড়িতে একটি মহিলারে মারতে মারতে দড়ি নিয়ে যাচ্ছে, দাও দিয়ে তাকে খুব দিবে। তখন মহিলা বলছে, আমারে বাঁচাও বাঁচাও, আমারে মাইরা ফেলবে। ওই মহিলা চলে গেল, ওই মহিলা কিন্তু আর আসে নাই। কিছু কিছু ক্ষেত্রে কোনো মহিলা বলে যে গার্মেন্টসে কাজ করে খামো, কিন্তু গোলামের পুতের মুখ আর দেখবো না। কাজেই এই হাদিসটা যেন আমরা বুঝে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।